নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ শর্টসের নতুন ভিডিও ওয়েলকাম। তো আজকে একটা বাংলা গানের রিয়াকশন দেবো, যেটা গতকাল রিলিজ হয়েছে, প্রধান সিনেমার 2 নম্বর গান, এবং সঙ্গে ঈদ 2024 যেসব বাংলা ছবি রিলিজ হচ্ছে তার একটা আপডেট উঠে এসছে। তো কি কি আসছে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে বলবো। তো প্রথমে যদি বলি, প্রধান সিনেমার 2 নম্বর গান ফিরে এসো। তাই ফিরে এসো, ফিরে এসো আকাশের ঝড় হয়ে, যেন হেরে গিয়ে সাপে বর হয়ে। এবং গানটা গেয়েছেন অনুপম রায় এবং লিরিক্স কম্পোজিশন করেছেন অনুপম রায়। তো এই গানটা একটা ইমোশনাল সং। মানে আমরা অনুপম রায়কে আগের যে অবতারে দেখতে পেতাম, মানে যখন আমার ছোটবেলায় বা তখন আমি সিনেমা দেখা প্রথম শুরু করেছিলাম, তো সেই সময় অনুপম রায় যেসব ভাইবসে গান আনতেন, যেমন 22 শ্রাবণ, অটোগ্রাফ, আরো অনেক ছবিতে যেরকম গান আনতেন, সেই ভাইবসটা পেলাম 2024-এ। আমরা দেখেছি দশম অবতারে সেরকম টাইপের একটা গান ছিল, আমি সেই মানুষটা নেই, তারপরে এই গানটা ফিরে এসো। তো সেই ভাইবসটা পেলাম। অনুপম রায় এইসব গান করতে খুবই অভ্যস্ত এবং এইসব গান তাকেই মানায়। তো মাঝখানে দিকে তিনি এইসব গান করতেন না এবং নিজেও গান খুব কম করতেন, অন্য দিয়ে গান করাতেন। তো সেরকম ভাইবস পেতাম না। পুরানো ছন্দে আবার তিনি ফিরে এসেছেন। গানটা আমার অসম্ভব ভালো লেগেছে এবং চোখে জল চলে আসে। এখানে দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর, সোহম, প্রত্যেককে আমরা কাঁদতে দেখলাম। মানে কোনো একটা কিছু একটা হয়েছে এবং এই জিনিসটা সত্যি চোখে জল চলে আসে এবং খুব ভালো লেগেছে গানটা। এবং গানটার লিরিক্সও খুব ভালো, অনুপম রায় লিরিক্সও লিখেছেন খুব ভালো। তাই ফিরে এসো আকাশের ঝড় হয়ে, যেন হেরে গিয়ে ছাপে বড় হয়ে। গানের লিরিক্স গুলো এত টাচেবল, মানে প্রত্যেকের সঙ্গে যারা একটু ইমোশনাল হয়ে আছেন, একটু কষ্টে আছেন, একটু দুঃখে আছেন, তারা এই লিরিক্স এবং গানের সঙ্গে নিজেদের জীবন মিলাতে পারেন। সারেগামা বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গতকাল এসে গেছে। তো সিনেমাটা আসছে 22 ডিসেম্বর প্রধান। তো এরপর আরেকটা গান আছে যেটা রথিজিৎ দা মিউজিক করেছেন, প্রধানের টাইটেল ট্র্যাক। গতকালই সাউথ সিটি মলে মিউজিক লঞ্চ ইভেন্ট হয়ে গেল, সবগুলো গানই ওখানে রিলিজ করে দেওয়া হয়েছে। গানটা আমি শুনেছি, টাইটেল ট্র্যাকটা অফিসিয়াল ভাবে আসেনি। তো অফিসিয়াল ভাবে এলে আমি আপনাদের সামনে বলবো। প্রত্যেকটা গান এবং ট্রেলার, টিজার সবকিছু ভালো লেগেছে প্রধানের। তো এই ছবিটা নিয়ে আশা আছে। তো এবার যদি মুভ করি কিছু লেটেস্ট আপডেট ঈদ 2024-এ, যেটা বাংলা ছবি সবসময় ভুল করে। মানে বাংলা সিনেমা এই অবস্থা খুব খারাপ, ঠিক আছে। একই দিনে অনেক ছবি আনে। তাই জানি যে ঈদ বা দুর্গাপুজো বা কোনো ফেস্টিভ্যাল সিজনে ভালো ব্যবসা করে, তাও এত বড় বড় মাপের ছবি আসছে। যেমন মির্জা আসছে, অঙ্কুশদার, তার একটা পোস্টার আমরা দেখতে পেয়েছিলাম। পোস্টারটা আমার খুব ভালো লেগেছে। কয়েকদিন আগেই রিলিজ করা হয়েছে, সেই ছবিটা আসছে, সেটাও ঈদ 2024-এ। এবারে বেঙ্গল পুলিশের কালকে একটা ছোট টিজার বেরিয়েছে। তো সেখানে সমস্ত প্রত্যেকটা কাস্টিংকে আমরা দেখতে পেলাম, প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা দেখতে পেলাম। এখানে আছে জিতু কমল, শরৎ মিউজিক ভেঞ্চার্সের পৌশালী দিয়ে আছে, এবং এই যে প্রডিউসার পিয়ালি চক্রবর্তী, রক্তিম দাস স্ত্রী, এছাড়া বিশ্বনাথ বসু একটা অন্যরকম ক্যারেক্টার আমরা দেখতে পাবো ভিলেন রূপে। তবে জিতু কমলের লুক নিয়ে আমার একটু প্রবলেম আছে। জিতু কমলকে কি এই ছবিতে মানাবে এবং পুলিশ হিসাবে? আমার ঠিকঠাক লাগছে না। কারণ জিতু কমলকে অপরাজিতা সত্যজিৎ রায় ভূমিকায় আমরা দেখতে পেয়েছিলাম, সেই ভূমিকায় ঠিকই আছে। তারপরে মানুষ করলেন, আমার মানুষের সেরকম ভাবে ভালো লাগেনি। তো তারপরে এই ছবিটা করছেন, মানে আমার ঠিকঠাক লাগছে না, ঠিক আছে। তো এই ছবিটা নিয়ে আশা আছে, কারণ রক্তিম চ্যাটার্জির এটা একটা ড্রিম প্রজেক্ট। তো অনেকদিন থেকে ছবিটা বানাচ্ছেন। তো হিরোকে নিয়ে আমার একটু সমস্যা হচ্ছে। জানি উনি ভালো অভিনেতা, সিরিয়ালে একটা ভালো অভিনেতা ছিলেন, তারপরে অপরাজিতার মধ্যে একটা ভালো সাকসেসফুল ছবি দিয়েছেন। তো তারপরে কমার্শিয়াল ঘটনায় ওনাকে মানাবে না, আমার যেটা মনে হচ্ছে। জানি না আপনাদের কেমন লাগছে। এবং মির্জার যে লুকটা দেখলাম, মির্জা অঙ্কুশদার লুকটা, এটা আমার খুব ভালো লেগেছে। মির্জা নিয়ে ছবিটা নিয়ে আশা আছে। আর একটা ছবি নিয়ে যদি বলি, পারিয়া, যেটার কালকে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়েছে যে পারিয়া আসছে। দেখতে পেলাম একটা ছবিতে অনেকগুলো কুকুর এবং একজন মানুষ, মানে বিক্রম চ্যাটার্জি আছেন এই ছবিতে। তো সে একজনকে মেরে নিচে, পাহাড়ের নিচে একটা শুলে চড়িয়ে দিয়েছেন। কুকুররা দেখছে এবং হইচই করছে, মানে আনন্দে। যে কুকুরদের উপর যে অত্যাচারটা হয়, হ্যাঁ, বিনা অকারণে তাকে মারা হয়, গরম জল ফেলে দেওয়া হয়, মেরে দেওয়া হয়, এবং অ্যাক্সিডেন্টে যে হয়ে যায়, অ্যাক্সিডেন্টে কোনো পানিশমেন্ট হয় না কারণ, একটা বাস এসে তাকে অ্যাক্সিডেন্ট করে চলে গেল। মানে কিছু কিছু ঘটনাকে তুলে ধরবে এই ছবিটা। কুকুরদের উপরে যে অত্যাচারটা হয়, প্রতিশোধ নেবে বিক্রম চ্যাটার্জি, এখানে মেন ক্যারেক্টারে তিনি প্লে করেছেন। তার লুকটা রেখেছিলাম, দারুণ লেগেছে। ছবিটার নাম পারিয়া। ডিরেক্টর হচ্ছে তথাগত মুখার্জি, যিনি এর আগে ভটভটির মতো ছবি করেছেন। তো এর ফার্স্ট লুক বেরিয়েছিল, তারপর কালকে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলো, আর একটা লুক দেখতে পেলাম। সো এই ছবিটা নিয়ে খুব আশা আছে। তো এই ছিল আজকে আমার লেটেস্ট ভিডিও। প্রত্যেকটা আপডেট আপনাদের কেমন লাগলো, গানের আপডেটটা কেমন লাগলো এবং গানটা আপনাদের কেমন লেগেছে, এছাড়া এই আপডেট গুলো কেমন লাগলো, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই ছিল আজকে আমার লেটেস্ট ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।